Penvision TV presents. মমতাজ জাহান নামে এক বোন জানতে চেয়েছেন যে উনি কোনো এক আলেমের বক্তব্য থেকে শুনেছেন যে মহিলাদের ব্যবহৃত স্বর্ণ জাকাত দেয়া লাগে না। আচ্ছা, জি। এটি আসলে কতটা গ্রহণযোগ্য? দেখুন, এই মাসালায় উলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে, যে বিতর্ক আছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত আছে কি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তৎকালীন মহিলারা তাদের ব্যবহারের স্বর্ণের কিন্তু জাকাত আদায় করতেন, এমনটা প্রমাণিত। আচ্ছা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমন বর্ণনাও আছে বা সাহাবাদের থেকে এমন কথাও আছে যে ব্যবহৃত স্বর্ণের জাকাত নাই। এখন আমরা কোন দিকে যাব? এখানে আমার কাছে একটা সমাধান, আমার কাছে যা মনে হয় যেটা সমাধান হতে পারে, মানে দুই পক্ষের আলেমদের মতামতকে সামনে এনে একটা সমাধান এভাবে হতে পারে যে দেখুন, আসলে যদি এমন হয় যে কিছু গোল্ড বা ব্যবহার্য স্বর্ণ যেটা তিনি নিয়মিতই ব্যবহার করেন, জি, প্রতিনিয়ত ব্যবহার করেন, অর্থাৎ হাতের চুড়ি, কানের দুল, নাকের ফুল, হ্যাঁ, এগুলো তিনি নিয়মিত ঘরে বাইরে ব্যবহার করেন, মানে এটা তার ব্যবহারের জন্যই তিনি রেখেছেন। এরকম যদি থাকে আর তিনি যদি সেটার জাকাত না দেন, আর সাধারণত এত গোল্ড তো মানুষ পরে থাকে না, যে যেটা পড়তে সাথে খুব পরিমাণে কম। এখন যদি এমন হয়, এরকমটা হতে পারে যে ধরেন কোনো একজন মহিলা, তার হয়তো 2 লাখ বা 3 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট আছে, আবার ব্যবহারের কিছু স্বর্ণ আছে, দুইটা মিলিয়ে কিন্তু জাকাত আসবে। আচ্ছা, এখন ব্যবহারের স্বর্ণটা যদি এরকম হয় যে হয়তো হাতের চুড়ি উনি নিয়মিতই পরেন, কানের দুল উনি নিয়মিতই পরছেন, নাকের ফুল নিয়মিতই পরছেন, হ্যাঁ, এটা নিয়মিত পরার জন্যই গলার চেনটা নিয়মিতই পরছেন, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে উনি যদি জাকাত নাও দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ক্ষমা করবেন এবং ওনার উপরে জাকাত ফরজ হয় না। যে আলেমরা বলেন ব্যবহার্য স্বর্ণের জাকাত নেই, এটা হতে পারে। কিন্তু কারো যদি এরকম হয় যে ওনার অলংকার আছে কিন্তু এগুলো নিয়মিত পরেন না, এগুলো উনি রেখে দিয়েছেন, হয়তো কোনো অকেশনে এটা পড়া হয়, অনুষ্ঠানে বছরে একবার দুবার, হ্যাঁ, তাহলে আমরা বলবো যে আপনার নগদ অর্থের পাশাপাশি এটাও আপনার পুঞ্জীভূত সম্পদ, এটাও আপনার সংরক্ষিত ধন, সঞ্চিত অর্থের মতো। সুতরাং অবশ্যই সেটার জাকাত আপনাকে অবশ্যই আদায় করতে হবে, যদিও সেটা ব্যবহার্য স্বর্ণ হয়ে থাকে।